বাবার মহত্ব ও মর্যাদা। মায়ের ভালোবাসার পাশাপাশি বাবার ভালোবাসা প্রকাশ করা উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, পিতামাতার সেবা করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিছু লোক পিতামাতার সেবা এবং বরকত থেকে অনেক দূরে থেকে যায়। তারা এই বিষয়টি বুঝতে পারে না যে তারা কত বড় ব্যক্তিত্ব। মায়ের ব্যাপারে তো আমরা অনেক অনেক শুনতে থাকি যে মায়ের দোয়া জান্নাতের হাওয়া, মায়ের পায়ের নিচে জান্নাত এবং মায়ের কদমকে জান্নাতের চৌকাঠ বলা হয়েছে। মাই হন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মায়ের সাথে কারো তুলনা করা যায় না। মায়ের দুনিয়াতে কোনো বিকল্প নেই, কিন্তু বাবার সেবা এবং আদব ও সম্মানের ক্ষেত্রে সেই জিনিসটি দেখা যায় না যা দেখা উচিত, এবং বাবার প্রতি ততটা ভালোবাসাও প্রকাশ করা হয় না। যদিও আমাদের জীবনটা বাবার একটি বিশেষ গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আপনাদেরকে আজ আমি একটি ছোট্ট ঘটনা খুলে বলবো। বাবার সেবা ছেলেকে ধনবান করে দিল। এক ব্যক্তির 4 ছেলে ছিল। সে অসুস্থ হলে তার এক ছেলে তার ভাইদের সামনে একটি বড় অদ্ভুত ফর্মুলা পেশ করলো যে তোমরা 3 জন মিলে বাবার সেবা শুশ্রূষা করো। যখন তোমরা এত বড় নেকি অর্জন করবে, তখন উত্তরাধিকার সূত্রে কোনো অংশ নেবে না, অথবা আমাকে এই কাজ দাও যে আমি বাবার সেবা শুশ্রূষা করব, সমস্ত সেবা করব এবং উত্তরাধিকার সূত্রে কোনো অংশ নেব না। খুবই অদ্ভুত কথা ছিল। টাকা কে ছাড়ে, কিন্তু সেই ভাই জানতো যে বাবার সেবার কি প্রতিদান। সুতরাং 3 জন ভাই বলল, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তুমি বাবার সেবা করো এবং উত্তরাধিকার সূত্রে কিছু নিও না। যাই হোক, এই ফর্মুলা ঠিক হয়ে গেল এবং সেই ভাই তার বাবার সেবা করতে লাগলো। এমনকি বাবার ইন্তেকাল হয়ে গেল, সেই সেবা যত্নকারী ছেলে উত্তরাধিকার সূত্রে কোনো অংশ নেয়নি, কারণ সে ওয়াদা করেছিল যে আমি বাবার সেবা করলে উত্তরাধিকার সূত্রে অংশ নেব না। এখন কি হলো? এক রাতে সে ঘুমালো, স্বপ্নে আওয়াজ শুনতে পেল। কেউ বলছিল যে অমুক জায়গায় যাও এবং সেখানে 100 দিনার অর্থাৎ 100টি সোনার মুদ্রা আছে, সেগুলো নিয়ে নাও। এই ব্যক্তি স্বপ্নে কক্ষকে জিজ্ঞেস করলো যে ওই 100 দিনারে বরকত আছে কি? সে বলল বরকত নেই। সকালে উঠে এই ব্যক্তি তার স্ত্রীকে বলল, আমাকে স্বপ্নে একটি জায়গা দেখানো হয়েছে যে সেখানে 100 দিনার আছে, কিন্তু আমি নিতে অস্বীকার করেছি কারণ তাতে বরকত নেই। স্ত্রী বলল, অদ্ভুত মানুষ তুমি, প্রথমে উত্তরাধিকার ছেড়ে দিলে, তা থেকেও কোনো অংশ নিলে না, এখন 100 দিনারও পাওয়া যাচ্ছিল, তুমি মানুষও গরিব, এটা তো নিয়ে নিতে পারতে। সে বলল, আমার নেই, আমার সেই মাল চাই না যাতে বরকত নেই। দ্বিতীয় রাতে ঘুমালো, আবার তাকে স্বপ্নে একটি জায়গা দেখানো হলো যে অমুক জায়গায় সোনার 10টি আশরাফি আছে, সেগুলো নিয়ে নাও। সে বলল, তাতে বরকত আছে কি? বলা হলো তাতে বরকত নেই। সকালে উঠে এই ব্যক্তি স্ত্রীকে জানালো। স্ত্রী বলল, অদ্ভুত মানুষ, 100 দিনার থেকে 100 দিনার থেকে 10-এ এসেছে, 10 তো নিয়ে নিতে। বলল, বরকত নেই তো, আমার তা চাই না। তৃতীয় রাতে ঘুমালো, আবার স্বপ্নে একটি জায়গা দেখানো হলো যে সেখানে একটি দিনার আছে, সেটি নিয়ে নাও। সে জিজ্ঞেস করলো, এতে বরকত আছে কি? স্বপ্নে জানানো হলো যে হ্যাঁ, এতে বরকত আছে। সুতরাং এই ব্যক্তি সকালে উঠে সেই জায়গায় গেল এবং সেখান থেকে একটি দিনার তুলে নিয়ে এলো। এরূপ সে এই দিনার দিয়ে পরিবারের জন্য 2টি মাছ কিনলো, যে আর কিছু না হোক পরিবারের লোকদের ভালো খাবার তো খাওয়াতে পারবো। যখন ঘরে এলো এবং সেই 2টি মাছের পেট ছিঁড়ে ফেললো, তখন সেই 2টি মাছের পেট থেকে একটি করে মুক্তা বের হলো। এগুলো খুবই অদ্ভুত এবং ইউনিক, অন্যান্য মুক্তা ছিল। সেই মুক্তাগুলো নিজের কাছে রেখে দিল। সেই দিনই বাদশাহ আদেশ জারি করলেন, যেই আমার এই রঙের এবং এই ডিজাইনের মুক্তা চাই। বাদশার প্রতিনিধিরা শহরের সমস্ত জুয়েলার্সের কাছে গেল, কিন্তু কোথাও থেকে এই ধরনের মুক্তা পাওয়া গেল না। অবশেষে জানা গেল যে অমুক মহল্লায় এক ব্যক্তি আছে যার মাছের পেট থেকে এমন মুক্তা বের হয়েছে যার মতো মানুষ দেখেনি। লোকেরা খুঁজতে খুঁজতে তার দরজা পর্যন্ত পৌঁছে গেল। মুক্তা দেখে বলল, বাদশার এমনই মুক্তা চাই।
যখন বাদশাহকে সে মুক্তা দেখানো হলো তখন সেও বলল, হ্যাঁ এটাই সেই মুক্তা। এখন এই মুক্তার দাম জিজ্ঞেস করা হলো। যেহেতু আগের যুগে গাধা ও ঘোড়ার উপর মাল বোঝাই করা হতো, তাই এই ব্যক্তি বলল 30টি খচ্চর অর্থাৎ 30 মূল সোনা। বাদশাহ 30 মূল সোনা। বাদশাহ 30 খচ্চরের উপর সোনার বস্তা চাপিয়ে তার থেকে মুক্তা কিনে নিলেন। 1 দিনারের বরকতে কত মাল হয়ে গেল। সেটাও এখনো একটাই মুক্তা বিক্রি হয়েছে। বাদশাহ এই মুক্তা নিয়ে কাজের যে এক্সপার্ট ছিল তাকে দিলেন। সে বাদশাহকে বলল, একটা মুক্তা দিয়ে সৌন্দর্য আসবে না, এর জোড়া হওয়া উচিত। যখনই এই ধরনের দ্বিতীয় মুক্তা পাওয়া যাবে তখনই এর আসল মূল্য তৈরি হবে। বাদশাহ বললেন, আরেকটা মুক্তা খোঁজ করো, যদিও দ্বিগুণ দাম দিতে হয়। তারপর মুক্তা খোঁজা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না। লোকেরা আবার সেই ব্যক্তির দরজায় পৌঁছালো, তাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি এই ধরনের দ্বিতীয় মুক্তা আছে? সে বলল, এই ধরনের দ্বিতীয় মুক্তা তো আছে, কিন্তু সেটা তোমরা ডাবল দামে পাবে। সুতরাং তারা সেই ব্যক্তির কাছ থেকে 60টি খচ্চর সোনার বিনিময়ে সেই মুক্তা কিনে নিল। এই ঘটনা থেকে আমরা বাবার সেবা করার পাশাপাশি এটাও শিখতে পারলাম যে নিঃসন্দেহে অল্প মাল যাতে বরকত থাকে সেটা সেই বেশি মাল থেকে উত্তম যা হারাম এবং বরকত শূন্য। যাই হোক, এই ছেলে বাবার সেবা করলো তো আল্লাহ পাক তাকে গায়েবের ভান্ডার থেকে ধনবান করে দিলেন। দুরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরুদ শরীফ লিখেছে তো যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেশতারা তার জন্য ইস্তিগফার তথা ক্ষমার দোয়া করতে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।